এইটা এই নির্বাচন আবার শুধুই মানে জুলাইয়ের অভ্যুত্থানের কারণে এটা পাইছেন, আর কোনো কারণ নাই, আর কোনো যুক্তি নেই এখানে। তাহলে আপনারা জুলাই করলেন কেন? 29 পর্যন্ত অপেক্ষা করতেন। আমাদের ইতিহাসের বাঁকে বারবার সামনে এসেছে চেতনার লড়াই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব ও স্বাধীনতার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, আর ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান এনে দিয়েছে স্বৈরাচার মুক্ত এক নতুন রাজনৈতিক বাস্তবতা। কিন্তু সম্প্রতি রাজনীতিতে এক নতুন বিতর্ক দানা বাঁধছে। ৭১-এর ইতিহাস ও অর্জনকে কি সচেতনভাবেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। ৭১কে সামনে রাখার অর্থ ২৪কে ছোট করা নয়, বরং দুটোকেই ধারণ করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। অন্যদিকে এনসিপির কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে তরুণ রাজনীতি ও পুরনো রাজনৈতিক শক্তির মধ্যে টানাপোড়েন এবং বিপরীতমুখী বক্তব্য রাজনীতির মাঠকে নতুন করে হিসাব নিকাশের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, ২৪-এর চেতনা কি ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, নাকি এর আড়ালে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ ঘটছে? এই প্রেক্ষাপটে আমরা আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। ৭১কে ভুলিয়ে দেওয়ার রাজনীতির অভিযোগ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন ৩ জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। এর পরপরই আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, যারা ৭১কে ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বর্তমান রাজনীতিতে এই সন্দেহ কেন তৈরি হলো? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক এবং নিউজ 24 এর দর্শক শ্রোতা। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে সংক্ষেপে যদি বলি, আজকের এই সরকার হিসাব মতে আসার কথা ছিল 2029-এ, সেই সরকার আসলো 2026-এ। এইটা এই নির্বাচন আবার শুধুই মানে জুলাইয়ের অভ্যুত্থানের কারণে এটা পাইছেন, আর কোনো কারণ নাই, আর কোনো যুক্তি নেই এখানে। এখন যদি বলা হয় তাহলে কি ২৪-৭১ সমকক্ষ? আমি কি আমার যেটা প্রশ্ন করছেন সেটা উত্তর দিই। এখন যদি কেউ বলে যে ২৪কে যদি আমরা হাইলাইট করি তাহলে ৭১ কবর হয়ে যায়, ৭১ ঢাকা পড়ে যায়, তাহলে জুলাইয়ের কৃতিত্ব তাদের নেওয়া উচিত না। তো বিএনপি তো বলছে যে জুলাই তারা করেছে, এবং এমনও বলছে যে আমরা যদি নির্বাচনে না যেতাম তাহলে হয়তো জুলাই হতো না। তাহলে জুলাই আপনারা করলেন কেন? আমি কৃতিত্বের প্রশ্নে বলছি। আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি যে জুলাইয়ের দায়িত্ব বা জুলাইয়ের কৃতিত্ব তারা নিচ্ছেন। পাশাপাশি জুলাই যখন চলমান তখন তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন আমরা এর ভিতরে নাই। দুটো কথাই কিন্তু আছে। তাহলে আপনারা জুলাই করলেন কেন? 29 পর্যন্ত অপেক্ষা করতেন। 5 মাস পরে শাহাবুদ্দিন কি বা বিদায় দেওয়া লাগলো কেন? আপনি কবর দেন কিভাবে একটা ইতিহাস? আজকে নাসির ভাই একটা বয়স পার হয়ে আসছে, আজিজ ভাই একটা বয়স পার হয়ে আসছে, আমি একটা বয়স পার হয়ে আসছি। আপনি বলেন তো কে কার ইতিহাস ভুলছেন? কি আলাপ এগুলো? আমি আবারও বলছি, ৭১ আমরা ভূখণ্ড পেয়েছি, এটা কোনো দলের নয়। দল যদি কি আইনেও থাকে, এটা রাষ্ট্রের জন্য অর্জন করছে। তো রাষ্ট্রের জন্য যখন আপনি অর্জন করছেন তখন আপনি থাকলেও রাষ্ট্রের, না থাকলেও রাষ্ট্রের। কিন্তু স্বাধীনতার ৫৩-৫৪ বছর পর এই ভূখণ্ড যখন স্বাধীন হওয়ার পর থেকে একটা পরিবার বা একটা দল দখল করে রাখছে একচ্ছত্রভাবে। বড় বড় আর্মি অফিসার আয়নাঘরে ছিল, নির্বিকার বাকি আর্মি অফিসাররা ক্যান্টনমেন্টে বসে তাকায় তাকায় দেখছিল, যেটা স্টাবলিশ করে দেশের সার্বভৌমত্ব ছিল না। কারণ যুদ্ধবিহীন অবস্থায় যদি ৫৭ জন অফিসার মারা যায়, আমার চেয়ে নাসির ভাই ভালো বলবেন, আর অন্য অফিসাররা যখন তাকায় তাকায় দেখে, তখন বুঝতে হবে যে আপনার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব ফেরত আনছে জুলাইয়ের ২৪-এ। কিন্তু জুলাইয়ের রাজনীতি কোনোভাবে ৭১কে আড়াল করছে কিনা যারা বলে তাদের ভিতরে এগুলো একটা কালার। কারণ কি জানেন?
এই ভূখণ্ড আপনি যেভাবে দখল করেছিলেন স্বাধীনতার পর একটা পরিবার, সেই ভূখণ্ডকে আমরা সেই দখল থেকে মুক্ত করেছি। 71-এর যুদ্ধে যে ভূখণ্ডটা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে ওই পরিবারটা কাল কাল করে দখল করে রাখছে, সেখান থেকে তাদেরকে সরায় দেওয়া হয়েছে। আপনার সম্পত্তি যদি আপনি উদ্ধার করেন, তাতে কি হবে? আপনার ইতিহাস নষ্ট হয়ে যাবে। এই বাংলাদেশের সম্পত্তি একটা দল মুক্তিযুদ্ধের চেতনার নামে দখল করে রাখছিল, সেটাকে উদ্ধার করছে। এখন কেউ যদি বলে আড়াল হয়, আমার কাছে মনে হয় না ইট মেক্স এনি সেন্স, কোন সেন্স তৈরি করে না। তাহলে জুলাইয়ের কৃতিত্ব আপনাদের নেওয়াই দরকার না। জুলাইয়ের ফসল কারা নিলেন? আজকে তারা বলতেছেন যে ঢাকা পড়ে যাবে। এখন এই জন্য কি আপনি এনসিপির উপরে নির্যাতন? এনসিপি ধ্বংস করে দিলেন, ছাত্র সমাজ ধ্বংস করে দিলেন, তাইলে কি হবে? কারা ধ্বংস করছে? না, আমি মনে করি ধ্বংস করে দিলাম আমরা সবাই মিলে, তাহলে কি হবে? 24-এর ইতিহাস থাকবে না। আর 24 ইতিহাস না থাকলে তো আপনার তো নির্বাচনটাই হয় না। 24 কি শুধু এনসিপি কেন্দ্রিক? আমি তা বলছি না। আজকে তো মাঠে রাজনীতিতে যখন এনসিপি যায়, তাদেরকে তো পিটানো হয়। আমি একটা কথা বলি আপনাকে, সিম্পল। জুলাইয়ের কৃতিত্ব যদি এনসিপি কে দেয়, কারণ রাজনৈতিক দল যদি আপনি আনেন, তখন তারা ছিল ছাত্র জনতা বা ছাত্র আপামর জনতার সাথে একটা কেউ তো নেতৃত্ব দিতে হয়। আজকেও যেমন বাংলাদেশকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব ছাড়া তো কিছু চলে না। কিন্তু অ্যাডভোকেট অভয়নুর আছে কি জুলাইয়ের কৃতিত্ব আর জুলাইকে কেন্দ্র করে রাজনীতি, এর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। তো জুলাইকে কেন্দ্র করে রাজনীতি মানে বুঝলাম না। আপনি এখনো 71-কে কেন্দ্র করে যদি রাজনীতি করতে পারেন, আপনি এখনো 71-এর চেতনা নিয়ে বসে আছেন, এটা তো অপরাধ না। আপনি চেতনা লালন করবেন, ওটাই দোষ নাই। তো আমি নগদটা ভুলবো কেমনে? নগদটা তো এই জেনারেশনের কাছে ইতিহাস। 15 বছরে আওয়ামী লীগের 15 বছরে যে 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তাদের কাছে শুধু ইতিহাস 2024। আপনাদের 71-এ কিভাবে নিবেন? আবার আপনি 54-তে কিভাবে নিবেন? 69-এ কিভাবে নিবেন? এটা তামাশা নাকি? হিস্ট্রি। যে লোক বাংলাদেশকে আদৌ বিশ্বাস করে না, তাকেও যদি আপনি লিখতে দেন এখন যে বাংলাদেশের ইতিহাসটা তুমি লেখো, বাংলাদেশ কিভাবে আসলো, তার সাধ্য আছে 71-কে বাদ দেওয়ার? বিষয়টা আওয়ামী লীগ চলে যাওয়ার পর, 2024-এর পর বারবার এই কথাটা আসতেছে কেন? ডাজ ইট মিন যে আওয়ামী লীগ চলে গেলে দেশের মুক্তিযুদ্ধ চলে গেল? আওয়ামী লীগ চলে গেলে দেশের 71 চলে গেল? কারণটা কি? আপনি এই কথা এখন আনেন কেন? আপনার লাইফের চেঞ্জ আপনি দেখেন না। আপনার লাইফের চেঞ্জ দেখেন না। আপনার জীবনে কতবার জুতা মানে পরিবর্তন করছেন, কত কিছু পরিবর্তন করছেন। আপনার বাবার নাম ভুলে গেছেন, আপনার মায়ের নাম ভুলছেন, চেঞ্জ হয়েছে। এগুলো হলো কথার কথা। আপনি কি রাজনীতি করতেছেন? আপনি 3টা দল এখন পার্লামেন্টে আছে। 3টা দল প্রথম অধিবেশনে আলোক করলো কি? গুপ্ত সুপ্ত স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। পৃথিবীর কোন দেশে এই আলোচনাটা হয়? স্বাধীনতার বিপক্ষ শক্তি তো রয়েছে, এটা তো আমাদের বাস্তবতা। সেটা কি আমরা অস্বীকার করতে পারবো? স্বাধীনতার বিপক্ষ শক্তি কে? মানে আপনার সাথে মত না মিললেই আপনি বিচার করছেন না স্বাধীনতার বিপক্ষের শক্তির? যদি বিচার ইনকমপ্লিট করে থাকে, বিচার কি ইনকমপ্লিট হয় নাকি? ক্রিমিনাল অফেন্সের বিচার 2 বার 5 বার হয়। আপনি যে সেই বিচার করলেন, তখন কি ইনকমপ্লিট ছিল? আপনি বলেন না ক্রিমিনাল অফেন্স এটা কি কয়বার করে? এখনো যদি আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধ বিরোধী লোক আছে, স্বাধীনতা বিরোধী লোক আছে, আপনি কেন অভিযোগ তৈরি করেন না? আপনার সমস্যাটা কোথায়? রাষ্ট্র বসে আছে কেন? আপনি যদি স্বাধীনতার বিপক্ষ শক্তি বলতেছেন, আপনি বিচার করতেছেন না কেন? বরং টক শোতে সে বহু জাতদের লোক বলে কি স্বাধীনতার বিপক্ষ শক্তি এসে ক্ষমা চাক জাতির কাছে। সবার বিচার কি নিশ্চিত করা সম্ভব হয়েছে? আমার কথাটা আপনি শেষ করতে দেন। এখনো টক শোতে সে কি বলে আপনারা জাতির কাছে ক্ষমা চান? এটা কি তামাশা নাকি? আপনি এত লোক হত্যা করছেন, এত মামুনের ইজ্জত নিছেন, আপনি কে যে অথরিটি দিয়ে দেন আইসে যে আপনারা ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা করুন? কেন? কারণটা কি? আপনি বিচার করবেন। বলে না টকশোতে এসে তাদেরকে মাপ চাইতে হবে, মাপ চাইলে মাপ। আপনি 2 লক্ষ মামুনের ধর্ষণ হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, কেন বাংলাদেশ বিচার করতে পারে না? 53 বছর যাবত, আজকে 55 বছর যাবত একদল 15 বছর স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে এটাকে ক্যাশ করে বিদায় নিছে। আজকে যারা ক্ষমতা আছে তারাও স্বাধীনতার পক্ষের শক্তি। আপনার 2 দফায় রাফলি 15 5 20 আর 10 30 বছর ক্ষমতায় ছিলেন। আপনারা